উমাইয়া ইবনে খলফ একদিন তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল, বেলাল, শুনেছি তুই নাকি মুহাম্মদের কথায় মুগ্ধ হয়েছিস, এটা কি সত্যি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। উমাইয়া রাগে কাঁপতে লাগলো, চিৎকার করে বলল, তুই এক কালো দাস হয়ে এই কথা বলার দুঃসাহস কিভাবে করলি? এখনো এই কথা ফিরিয়ে নে, না হলে আমি তোকে এমন কষ্ট দেব যা এর আগে কেউ সহ্য করতে পারেনি। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বললেন, আমার প্রাণ নিতে পারো, কিন্তু আমার জিহ্বা থেকে এই কালেমা উঠবে না, আল্লাহ তাআলা এক। তাকে টেনে নিয়ে আসা হলো মক্কার মাঝখানে, সূর্যের আগুনে জ্বলন্ত বালির উপর ফেলে দেওয়া হলো। এক বিশাল পাথর এনে তার বুকে রাখা হলো। দম বন্ধ হয়ে আসছে, শরীর ছটফট করছে, অথচ তিনি চিৎকার করে বলছেন, আহাদ আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। কুরাইশরা চারপাশে দাঁড়িয়ে উপহাস করছে। কেউ বলছে, দেখো মুহাম্মদের ধর্ম কিভাবে ওকে পাগল বানিয়ে ফেলেছে। আবার কেউ কেউ বলছে, এখনো সময় আছে, আমাদের দেবতাদের মানলেই বেঁচে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে ভেঙে পড়া কণ্ঠে উত্তর দিলেন, আমার দেহ জ্বলতে পারে, আমার হাড় ভাঙতে পারে, কিন্তু আমার অন্তর কখনো তোমাদের মূর্তিকে সেজদা করবে না। উমাইয়া আরো ক্রুদ্ধ হয়ে তার মুখের কাছে এসে বলল, তুই কি বুঝিস না, তোর মুহাম্মদ তোকে রক্ষা করতে পারবে না, মুহাম্মদ তোকে বাঁচাতে আসবে না, তুই তো এখন তার কাছে তুচ্ছ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙা শ্বাসে জবাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি মানুষ, তিনি আল্লাহর বান্দা, তিনি আমার প্রভু নন। আমার প্রভু শুধু আল্লাহ তাআলা। তুমি প্রভু বলে দাবি করছো, কিন্তু তোমার হাতে হয়তো আমার দেহ আছে, আমার আত্মা কিন্তু আল্লাহ তাআলার। আমি সেই রবের দাস, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তোমার ক্ষমতা কেবল এই দুনিয়ায়, তুমি আমাকে কষ্ট দিতে পারো কিন্তু মুক্তি দিতে পারবে না, আর আমার রবের ক্ষমতা আখিরাত পর্যন্ত। এই উত্তর শুনে উমাইয়া হাই হতাশ করতে লাগলো। সে চাবুক দিয়ে আবারও আঘাত করলো। প্রতিটা আঘাতে আঘাতে রক্ত ঝরছে, যেন প্রতিটি আঘাতের পর বেলালের ঠোঁট থেকে ভেসে আসছে, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। চারপাশে মক্কার মানুষ দাঁড়িয়ে হাসছে। একজন এসে বলল, বেলাল, তুই তো দাস, তোর কি মূল্য আছে? তুই মরলেই বা কি হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ তুলে বললেন, আমার মূল্য আমার প্রভুর কাছে, আল্লাহ তাআলার কাছে আমি দাসত্ব থেকে মুক্ত একজন মুমিন। তোমাদের কাছে আমি দাস, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি সম্মানিত। আরেকজন তাকে ধাক্কা দিয়ে বলল, তুই যদি আমাদের দেবতাদের মেনে নিতি, তবে আজ তোকে এসব দেখতে হতো না, এইসব কষ্ট তোকে পেতে হতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে হাসলেন, তোমাদের মূর্তি হলো কাঠ পাথরের টুকরো। আমি কি এমন কিছুর উপাসনা করব যেগুলো নিজেদেরকে রক্ষা করতে পারে না? আমার আল্লাহ তাআলা শক্তিশালী, তিনি দুনিয়া ও আখিরাতের মালিক। আমি তাকে ছেড়ে অন্য কাউকে কেন গ্রহণ করব তিনি থাকতে? ঠিক কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দৃশ্য দেখতে পেলেন। তার অন্তর কেঁপে উঠল। তিনি এগিয়ে এসে উমাইয়াকে বললেন, তুমি এই নিষ্পাপ মানুষটিকে এত নির্যাতন করছো কেন? এটা কি কোনো মানুষের কাজ? উমাইয়া বিদ্রুপ করে উত্তর দিলেন, বেলাল আমার দাস, আমি ওকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র দেরি করলেন না, নিজের সম্পদ দিয়ে বেলালকে মুক্ত করে দিলেন। তিনি বেলালের হাত ধরে বললেন, আজ থেকে তুমি মুক্ত, কারো দাস নও, তুমি শুধু আল্লাহ তাআলার দাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অশ্রু নিয়ে বললেন, ইয়া আবু বকর, আমি তো দাস থেকে মুক্তির স্বাদ আগেই পেয়েছিলাম। যখন প্রথম বলেছিলাম আল্লাহ তাআলা এক, তখনই আমি মুক্ত হয়েছি। আজ তুমি শুধু আমার শরীরের শৃঙ্খল কেটে দিলে। একদিন সকল সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে আছেন। ইসলাম তখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। তবে নতুন মুসলমানদের জন্য একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠল, কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকা হবে? কেউ প্রস্তাব দিল, আবার কেউ ভিন্ন ভিন্ন মত দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তাদের সকলের কথা শুনলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা শিঙ্গা বাজাই যেমন ইহুদিরা করে, মানুষ তা শুনে নামাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়ালেন এবং বললেন, এটা আমাদের জন্য উপযুক্ত নয়, শিঙ্গা বাজানো হলো ইহুদিদের রীতি। আরেকজন সাহাবী বললেন, তাহলে আমরা ঘন্টা বাজাবো যেমন নাসারা বা খ্রিস্টানরা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেটিও উপযুক্ত নয়, ঘন্টা তাদের ধর্মের প্রতীক। তৃতীয় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি আগুন জ্বালিয়ে ধোঁয়া তুলতে পারি, মানুষ সেই ধোঁয়া দেখেই বুঝবে নামাজের সময় হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটিও সঠিক নয়,
কারণ এটা মজুসিদের অর্থাৎ অগ্নিপূজারীদের রীতি। সবাই নীরব হয়ে গেল। সভায় গম্ভীর পরিবেশ নেমে এলো। নামাজ তো ইসলামের প্রাণ, অথচ এখনো মানুষের কাছে তা জানানোর কোনো নির্দিষ্ট উপায় নেই। সেই রাতে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। এক সাদা পোশাক পরিহিত মানুষ হাতে ঘণ্টা নিয়ে ঘুরছে। তিনি বললেন, তুমি কি এটা আমাকে বিক্রি করবে? সাদা পোশাকের মানুষটি তখন উত্তর দিল, তুমি এটি দিয়ে কি করবে? আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি দিয়ে আমি মানুষকে নামাজের জন্য ডাকবো। তখন সেই মানুষটি বলল, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু শিক্ষা দেব? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই। তখন সেই মানুষটি তাকে শেখালেন। তিনি পুরোটা আজান তাকে শিক্ষা দিলেন। স্বপ্ন থেকে জেগে উঠে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। তিনি স্বপ্নের বিস্তারিত বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, এটা তো এক সত্য স্বপ্ন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে এটি দেখানো হয়েছে। ওই মুহূর্তে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কসম সেই আল্লাহ তাআলার যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি ঠিক একই স্বপ্ন দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খুশি হলেন। তিনি বললেন, তাহলে তোমরা দুজনই আল্লাহ তাআলার ইশারা পেয়েছো। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম চারপাশে তাকালেন। তার দৃষ্টি স্থির হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একসময় উত্তপ্ত বালিতে শুয়ে আহাদ আহাদ উচ্চারণ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, উঠে দাঁড়াও। তুমি এই শব্দগুলো উচ্চারণ করবে। তোমার কণ্ঠস্বর জোরালো, পবিত্র এবং হৃদয় ছোঁয়া। সাহাবীগণ বিস্ময়ে তাকিয়ে রইলেন। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বপ্ন দেখেছি, আমি তো স্বপ্নে শিখেছি। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করুক, কারণ তার কণ্ঠস্বর সবচেয়ে শক্তিশালী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করলেন। আল্লাহ তাআলার কসম, তার কণ্ঠ যেন পাহাড় পেরিয়ে আকাশে পৌঁছায়। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তার হৃদয় ভরে গেল অশ্রুতে। কয়েক বছর আগেও তিনি দাস ছিলেন, নির্যাতিত ছিলেন। আজ তিনি দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলার নবীর সামনে প্রথম মুয়াজ্জিন হওয়ার জন্য নির্বাচিত। তিনি গভীর শ্বাস নিলেন, অতঃপর কণ্ঠ ছেড়ে উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মদিনা কেঁপে উঠল। সাহাবীগণ চমকে উঠলেন। তাদের চোখে জল চলে এলো, যেন আকাশ জমিন কণ্ঠ মিলিয়ে বলছে, মহান আল্লাহ। এক এক করে তিনি উচ্চারণ করলেন পুরো আজান। প্রতিটি শব্দ সাহাবীদের হৃদয়ে গেঁথে গেল। কেউ কাঁদছিল, কেউ শিহরিত হচ্ছিল। আজানের শেষে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, এটাই হবে আমাদের নামাজের ডাক। সেদিন থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। প্রতিদিন তার কণ্ঠে উচ্চারিত হতো এই সুমধুর আজান। প্রতিটি আজান যেন ছিল দাসত্ব থেকে মুক্তির ডাক, আল্লাহ তাআলার একত্বের ঘোষণা। মানুষ তার আজান শুনে নামাজে আসতো, আর তার কণ্ঠস্বর যুগ যুগ ধরে মুসলমানদের হৃদয়ে বেঁচে আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিয়ে জান্নাতের সৌন্দর্য বর্ণনা করছিলেন। ঠিক তখনই তিনি বলে উঠলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং সেখানে একটি সোনালী প্রাসাদ দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই প্রাসাদটি কার? তারা বলল, এই প্রাসাদটি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন জান্নাতে প্রবেশ করেছেন, কিন্তু আমি তার পায়ের শব্দ শুনি। এই ঘটনা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে বিস্ময় সৃষ্টি করলো। তারা জানতে চাইলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করেছেন যা তাকে এই মর্যাদায় উন্নীত করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সর্বদা পবিত্রতা অর্জন করেছেন এবং সেই পবিত্রতা দিয়ে নামাজ পড়েছেন। তার এই আমলই তাকে এই মর্যাদায় উন্নীত করেছে। এই ঘটনা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়ালো। তারা বুঝতে পারলো যে নিয়মিত পবিত্রতা অর্জন ও নামাজের গুরুত্ব ঠিক কতটা। মহানবী ইন্তেকাল করেছেন কয়েকদিন হলো। পুরো মদিনা যেন প্রাণ হারিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা নেই, কণ্ঠ নেই, হাসিও নেই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চোখ সবসময় ভিজে থাকে অশ্রুতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মদিনায় আছেন, কিন্তু তার বুকের ভেতরে এক অজানা শূন্যতা। একদিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাকে অনুরোধ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, তুমি তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। আজ অনেক দিন হলো আমরা তোমার কণ্ঠে কোনো আজান শুনিনি। অন্তত আজ একবার আজান দাও, যাতে আমাদের হৃদয় কিছুটা প্রশান্ত হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে উত্তর দিলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জিহ্বা আর আজান দিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নেই, তখন আমার আজান দিতেই বুক ফেটে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বললেন, ভাই বেলাল,
আমরা জানি তোমার ব্যথা, কিন্তু আমাদের এই দুঃখে যদি কারো কণ্ঠ আমাদের সান্ত্বনা দিতে পারে তবে তা তোমারই কণ্ঠ। তোমার আজান শোনার পর আমাদের মনে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে দাঁড়িয়ে আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, আমার আজানের প্রতিটি শব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে জড়িয়ে গেছে। আমি বলতাম আল্লাহু আকবার, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসতেন। আমি বলতাম হাইয়া আলাইস সালাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসতেন। এখন আমি কিভাবে আজান দেব, কার জন্য ডাকবো? মসজিদের ভেতরে হাহাকার ছড়িয়ে পড়ল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কাঁদতে আরম্ভ করলেন। কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু গুছিয়ে কোথায় যেন রওনা করেছেন। চোখে অশ্রু, মুখে গভীর দুঃখ। সাহাবীরা তার পাশে এসে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কোথায় যাচ্ছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুছলেন, কণ্ঠ কম্পমান হলেও বললেন, যে দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই আমি সেখানে থাকতে পারবো না। আমার হৃদয় এখানে আর স্থির নয়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। কেউ বললেন, কিন্তু বেলাল, এখানে তোমার বন্ধুরা, ভাই বোনরা আছে, তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আমরাও তো তোমাকে ভালোবাসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন, চোখে অশ্রু নিয়েই বললেন, আমাদের বন্ধুরা থাকলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন না, আর যিনি আমার হৃদয়ের প্রিয় তিনি না থাকলে আমি এখানে থাকা অগভীর শূন্যতার মতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কের উদ্দেশ্যে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দীর্ঘ সময় তাকে বিদায় জানালেন, চোখে জল, অন্তরে ব্যথা। কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের গভীর রাতে শুয়ে রয়েছেন। তিনি স্বপ্নে দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি আমাকে দেখতে আসো না কেন? আমাকে কি তুমি ভুলে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে জেগে ভয় ও আনন্দ মিশ্রিত কণ্ঠে বললেন, হায় আল্লাহ, কি দয়া! মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকছেন। আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি মদিনায় যাব, আমি আবার তার নৈকট্যে পৌঁছাবো। এই স্বপ্ন দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তার আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত মুয়াজ্জিন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো আজান দেননি। সাহাবীরা তাকে অনুরোধ করলেও তিনি অবজ্ঞা করলেন। একদিন সাহাবীরা একত্রিত হয়ে আবার বললেন, হে বেলাল, আমাদের জন্য একটি আজান দাও। আমাদের হৃদয় তোমার কণ্ঠে মহানবীর স্মৃতিতে ভরে ওঠে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুছলেন, কণ্ঠ কম্পমান, আমাকে আজান দিতে বলো না, আমি পারবো না। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই, আমি আজান দিতে পারবো না তার শূন্যতা অনুভব করে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অনুরোধ করলো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অদম্য। আমি বলেছি আমি পারবো না, আমার হৃদয় আর এটি সহ্য করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন। তাদের কোমল কণ্ঠে বললেন, হে দাদা বেলাল, আমাদের জন্য একটি আজান দাও। আমরা চাই তোমার কণ্ঠ শুনে নবীজিকে মনে করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ভালো, আমি চেষ্টা করব, কিন্তু মনে রেখো, হৃদয় দুর্বল হলে আমি সহ্য করতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে উঠে দাঁড়ালেন। চোখ বন্ধ, ধীরে ধীরে তিনি শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চোখ বন্ধ করে কান পাতলেন। আকাশও যেন থমকে গিয়েছিল। তিনি যখন পড়ছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাহাবীরা গভীরভাবে শ্বাস ফেললেন, হৃদয় কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেমে গেল। তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দৌড়ে এসে তাকে ধরলেন। পরবর্তী সময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরল। তিনি বললেন, আমি যখন আজান দিচ্ছিলাম আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক ছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও ঠিক ছিলাম, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় এলো, মসজিদের মিম্বারে আমি দেখতে পেলাম সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নেই। আমি সেই দৃশ্য সহ্য করতে পারলাম না, তাই আমি জ্ঞান হারালাম। সাহাবীরা চোখে অশ্রু, হৃদয়ে ব্যথা অনুভব করলেন। তারা বুঝলেন কিভাবে একজন মানুষ তার প্রিয় নবীর অভাবে এত হৃদয় বিদারক অনুভূতি পেয়েছে। দামেস্কের গভীর রাত, মসজিদের মিনারগুলো থেকে আজানের ধ্বনি শেষ হয়ে গেছে। আকাশে চাঁদ উঠেছে, তার চারপাশে জ্বলছে মৃদু তারা, কিন্তু একটি ঘরে আলো জ্বলছে। সেখানে শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শরীর দুর্বল, চোখে অশ্রু, কিন্তু মুখে এক অনন্য প্রশান্তি। পাশে বসে আছেন তার স্ত্রী ও কিছু সাহাবী। তারা সবাই জানেন প্রিয় বেলালের
সময় খুব কাছে চলে এসেছে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, হায় আফসোস, হে বেলাল, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি চলে গেলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন, দুর্বল কণ্ঠে বললেন, তুমি কেন কাঁদছো? আফসোস করো না, বরং বলো কি আনন্দের সময় এসেছে। এটি মহা আনন্দের সময়। আজ আমি আমার প্রিয়জনের সাথে মিলিত হব। আজ আমি আবার দেখা পাবো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্ত্রী বিস্ময়ে তাকিয়ে বললেন, তুমি তো মৃত্যুকে আনন্দের সংবাদ মনে করছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, হ্যাঁ, মৃত্যু আমার কাছে আনন্দের বার্তা। আমি তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি সেই দিনের জন্য। আজ আমি আবার শুনতে পাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ, দেখতে পাবো তার হাসি, অনুভব করব তার সান্নিধ্য। পাশে বসা এক সাহাবী কাঁদতে কাঁদতে বললেন, হে বেলাল, আমরা তোমার আজানের কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছি। তোমার কণ্ঠে আমরা ঈমানের শক্তি পেয়েছি। আজ তুমি চলে যাচ্ছ, আমরা কিভাবে থাকবো তোমাকে ছেড়ে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেলে তাকালেন, তার কণ্ঠে কোমলতা, ভাইরা, আমি তো চলে যাচ্ছি না, আমি তো যাচ্ছি তোমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমাদেরকেও একদিন এই পথ পাড়ি দিতে হবে। শুধু খেয়াল রেখো, তোমাদের সাথে যেন কিয়ামতের ময়দানে আমার সাক্ষাৎ হয়। আমরা একসাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াবো। অন্য সাহাবী চোখ মুছতে মুছতে বললেন, হে বেলাল, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুয়াজ্জিন ছিলে। তুমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলে, তখন আমাদের হৃদয় কেঁপে উঠত। আজ মনে হচ্ছে সেই কণ্ঠ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু কণ্ঠে বললেন, না, আমার কণ্ঠ বন্ধ হবে না। আজান মসজিদে চলতে থাকবে, মুসলমানদের মুখে মুখে ছড়িয়ে থাকবে। আমার আজান হয়তো থেমে যাবে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কখনো থামবে না। রাত আরো গভীর হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু তার ঠোঁটে তখনও দোয়া ও প্রশান্তি। তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি তোমার রাসূলের জন্য কেমন আকুল হয়ে আছি। তুমি আমাকে তার সাথে সাক্ষাৎ লাভ করিয়ে দাও। তারপর স্ত্রী আবার কান্না করে বললেন, হাই বেলাল, আজ তোমার মৃত্যু দুনিয়ার জন্য আফসোস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হলেও দৃঢ় কণ্ঠে বললেন, না, এটা আফসোস নয়, বলো আহ কি আনন্দ। আজ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হব। অবশেষে ফজরের সেই আগ মুহূর্ত এলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস নিলেন। তার ঠোঁট নড়ছিল, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটি মুহূর্ত পর তিনি শান্ত হয়ে গেলেন। তার মুখে হাসি, চোখ বন্ধ। মনে হলো তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিঙ্গনে মগ্ন। ঘরের ভেতর তখন কান্নার রোল উঠল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হাওমাও করে কাঁদতে শুরু করলেন। কিন্তু সেই কান্নার মাঝেও তারা অনুভব করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন এক চিরন্তন আনন্দের পথে, তার প্রিয়জনের সান্নিধ্যে। মদিনার এক শান্ত সকালে মসজিদে নববীতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একত্রিত হয়ে বসেছেন। কেউ নামাজ আদায় করছেন, কেউ কুরআন তিলাওয়াত করছেন, আবার কেউ নীরবে দোয়া করছেন। মসজিদের পরিবেশ ভরে আছে প্রশান্তিতে, মনে হচ্ছে যেন জান্নাতের কোনো কোণ। এমন সময় হঠাৎ এক অপরিচিত লোক ঢুকে পড়ল। সে ছিল মরুভূমির এক বেদুইন, রুক্ষ শুষ্ক পরিবেশে বড় হওয়া, সরল অথচ অশিক্ষিত। শহরের নিয়মকানুন, আদব, আখলাক তার কোনো কিছুই জানা ছিল না। সে চারিদিকে তাকালো, অতঃপর ধীর পায়ে মসজিদের এক কোণে গিয়ে বসে পড়ল। আর হঠাৎই নিজের কাপড় গুটিয়ে সবার সামনে প্রস্রাব করতে আরম্ভ করলো। মুহূর্তের মধ্যেই মসজিদের নীরবতা ভেঙে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রেগে ফেটে পড়লেন। তাদের চোখ লাল হয়ে উঠল। কেউ কেউ চিৎকার করে বললেন, এটা তুমি কি করলে? এটা তো আল্লাহ তাআলার ঘর, এটা পবিত্র ঘর। কিছু সাহাবী উঠে দাঁড়ালেন, কেউ হাত তুলে ধরতে চাইছেন, আবার কেউ ধমক দিচ্ছেন। মসজিদের পবিত্র জায়গায় এমন কাজ, এটা ছিল অকল্পনীয়। তাদের মনে হলো এই লোকটিকে শাস্তি না দিলে পবিত্রতার অপমান হবে। কিন্তু সেই মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসন থেকে উঠলেন এবং তার চোখে ছিল শান্তি, মুখে ছিল কোমল হাসি। তিনি হাত তুলে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের থামালেন এবং বললেন, তাকে ছেড়ে দাও, বিরক্ত করো না, তার প্রয়োজন মেটাতে দাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অবাক হয়ে গেলেন। তারা থেমে গেলেন, কিন্তু ভেতরে ভেতরে তখনও রাগ উঠলে উঠছে। বেদুইন নির্বিঘ্নে তার কাজ শেষ করলো, অতঃপর শান্তভাবে উঠে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাকিয়ে আছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলভাবে বললেন, এখানটা পরিষ্কার করে দাও, এক বালতি পানি ঢেলে দাও, তাতেই যথেষ্ট হবে। প্রস্রাবের জায়গা নিমেষেই পরিষ্কার হয়ে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইনকে নিজের কাছে ডাকলেন। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, ছিল না অপমান, কিন্তু ছিল শুধু দয়া আর কোমলতা। তিনি মৃদু হেসে বললেন, এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, এখানে পবিত্রতার প্রয়োজন, তাই এখানে এমন কিছু করা ঠিক নয়।
বেদুইন বিস্ময়ে তাকিয়ে রইল। সে ভেবেছিল হয়তো তাকে বকাঝকা করা হবে, না হয় মারা হবে, কিন্তু তার কানে আসলো শুধু দয়া আর শিক্ষার বাণী। তার চোখ ভিজে উঠল। সে আবেগে বলে উঠল, হে আল্লাহ, আমাকে এবং মুহাম্মদকে রহম করো, আর কাউকে রহম করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, তারপর বললেন, তুমি আল্লাহ তাআলার রহমতকে ছোট করো না। আল্লাহ তাআলার রহমত সকলের জন্য। এই ছোট্ট ঘটনাটি মসজিদের সাহাবাদের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়ালো। তারা বুঝলো, একজন অশিক্ষিত মানুষকে কঠোর শাস্তি দিলে সে হয়তো দূরে সরে যেত, কিন্তু দয়া আর কোমলতায় তার হৃদয় জয় হলো। সেই বেদুইন পরে বলতো, আমি এমন দয়ালু শিক্ষক আর কাউকে দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে শাসন করেন না, তিনি ভালোবাসায় মানুষকে বদলে দেন।